হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সেমাই আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ভার্মিসেলি সেমাই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা চিনি গলে গিয়ে এমনিতেই সেমাই অনেকটা নরম হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে সেমাই অনেকটাই নরম হবে। 10 মিনিট পর আমি ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর নাস্তা শেপ দেওয়ার জন্য এরকম একটি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি। এবার কৌটার ক্যাপের মধ্যে ডো নিয়ে নিব এবং হাত দিয়ে চেপে চেপে এভাবে সমান করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন ক্যাপটিকে হাতে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নাস্তার পিসটিকে বের করে নিব। একইভাবে বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সেমাইয়ের এই নাস্তাগুলো প্রথমে একটু নরম মনে হলেও তেলে দেওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি সেমাই ডিমের এই মজাদার নাস্তাটি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম সেমাই দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। সেমাই দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটি তৈরি করা যেমন একেবারেই সহজ, সময়ও তেমন খুবই কম লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সেমাইয়ের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এখন সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে সেমাই থেকে খুব ভালো একটা সেন্ট আসবে। সেমাইগুলোকে অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে ভাজবেন, না হলে সেমাইগুলো পোড়া লেগে যাবে। সেমাইগুলো ভাজার পর যখন এরকম হালকা বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন সেমাইয়ের সাথে পাউডার মিল্ককে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার চিনিটাকেও সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক।
এবার সেমাইগুলোকে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কনডেন্স মিল্ক অ্যাড করার কারণে সেমাইয়ের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে, আর এই কারণে নাস্তাটি খেতেও অনেক বেশি ভালো লাগবে। মিশানো হয়ে গিয়েছে। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। এবার জর্দার রংটাকে সেমাইয়ের সাথে হালকাভাবে মিশিয়ে নিব। খুব বেশি মিশানোর দরকার নেই। এখানে জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল সেমাই দিয়ে তৈরি দারুণ মজার নাস্তা। এখন এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন সেমাইয়ের এই নাস্তাটি জর্দার রঙের কারণে কতটা কালারফুল দেখাচ্ছে। এবার সেমাইয়ের নাস্তাটিকে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। নাস্তাটিকে এরকম চারপাশ থেকে চেপে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর নাস্তাটিকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে নাস্তাটি খুব ভালোভাবে শক্ত হয়ে আটকে যাবে। 30 মিনিট পর নাস্তাটিকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন নাস্তাটিকে একটি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি দারুণ মজার হয়েছে। এই ঈদে আপনিও চাইলে ঝটপট সেমাই দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি মজাদার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে লাচ্ছা সেমাই দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। লাচ্ছা সেমাই আর ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাচ্ছা সেমাই আর ডিম দিয়ে খুবই মজার ভিন্ন ধরনের একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এবার অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন ভেঙে রাখা ডিমটিকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি সেমাইয়ের মিশ্রণগুলোকে নাস্তার শেপ দিয়ে দিব। তাই প্রথমে আমি এখানে একটি কোটার ক্যাপ নিয়ে নিচ্ছি। এখন সেমাইয়ের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। এরপর ক্যাপের মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে ক্যাপটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলে নাস্তাটা খুব সুন্দরভাবে চলে আসবে। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা খুব সহজেই আমি করে নিয়েছি। সবগুলো সেমাইয়ের মিশ্রণকে একইভাবে নাস্তা শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ লো হিটে রেখে ভাজবেন, না হলে নাস্তাগুলো পুড়ে যাবে। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। সবগুলো নাস্তা প্লেটে নিয়ে নিয়েছি।
দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে তেমনি সফট হয়েছে। সেমাইয়ের এই দুর্দান্ত নাস্তাটি একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সেমাই আর ডিম দিয়ে অসম্ভব মজার ঝাল নাস্তা তৈরি করে দেখাবো। যারা একঘেয়েমি সেমাই খেতে পছন্দ করেন না, আজকের এই ইউনিক রেসিপিটি তাদের জন্য। বাসায় ডিম আর সেমাই থাকলে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এখন পানির সাথে তেলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানির মধ্যে তেল দেওয়ার কারণে সেমাইটা সিদ্ধ করার পর অনেক বেশি ঝরঝরে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব 100 গ্রাম বার্মিসেলি সেমাই। এই নাস্তার জন্য অবশ্যই বার্মিসেলি সেমাই ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। যেহেতু সেমাই কিছুটা নরম হয়ে থাকে তাই এগুলোকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। 1 মিনিট পর চুলা বন্ধ করে সেমাইগুলোকে ছেঁকে নিব। আমি সেমাইগুলোকে পানি ছেঁকে একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিব। এতে করে সেমাইগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এবার পানিগুলোকে ফেলে ছাঁকনিটাকে আবারও মিক্সিং বোলের উপর রেখে দিব। এতে করে সেমাইয়ের মধ্যে থাকা এক্সট্রা পানি ঝরে যাবে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে সামান্য ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের আলু কুচি। এগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আর আলু সিদ্ধ করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে অনেকটাই লালচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়েচেড়ে প্যানের এক পাশে নিয়ে নিব। এখন প্যানের অন্য পাশে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এবার ডিমটাকে নেড়েচেড়ে এরকম স্ক্রাম্বল করে নিব। ডিম নাড়তে নাড়তে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আলুর সাথে ডিম মিশিয়ে নিব। ডিম আর আলু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। সেমাইগুলো নাড়তে নাড়তে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। সেমাইগুলোকে আমি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। দেখুন সেমাইয়ের এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর সেমাইয়ের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।